সব থেকে বড় কথা হচ্ছে ওই মেয়েটিকে যদি তুই বিয়ে করিস তোর লাইফের সব থেকে বড় ড্রিমটা পূরণ করতে পারবি। আর তোর প্যারিসে যাওয়ার যে স্বপ্নটা ছিল, আমার সবচেয়ে বড় স্বপ্নটা আগেও তুই ছিলি, এখনো আছিস। প্রিয় অপ্রিয় তুই, ভালো লাগা মন্দ লাগাও তুই। তোর মনে আছে তোকে এরকম একটা কাগজ দিয়েছিলাম, ওখানে তোর ভালো লাগা খারাপ লাগা, কি রং ভালো লাগে, কি খেতে ভালো লাগে, কিন্তু তখন তুই আমাকে অ্যান্সার করিসনি। এগুলো জেনে আর কি লাভ হবে? তুই তো আর আমাকে বিয়ে করছিস না, অনন্যা। জি বলুন। অনন্যা শুনছে। এই পুরো পৃথিবীটাতে আমার কেউ নেই, মা নেই, বাবা নেই, বেঁচে থাকার অগণিত কারণও নেই। শুধু একটা কারণ আছে বেঁচে থাকার, আর সেটা তুই। আর তুই ছাড়া আমার পুরো পৃথিবীটা শূন্য। অবাক হচ্ছেন? ভাবছেন এত ভালোবাসলে অন্য একটা মেয়ের সাথে দুদিন পর কেন এঙ্গেজমেন্ট করছি? গল্পটা যেখান থেকে শুরু করেছি অবাক হওয়াটাই স্বাভাবিক। কেমন লাগে মানুষ না আর কিছু। আরে বেটা, দাড়ি কেন কাটবো? কি বলিস তুই? দাড়ি ছাড়া কি আর্টিস্ট হওয়া যায় নাকি? তুই তো দাড়ি দিয়ে পেইন্ট করিস তাই না? আরে বেটা, দাড়ি কেটে যদি তোর সামনে আসে তুই চিনবি না তো। বাসা থেকে মাত্র বের হলাম, আমি একেবারে চলে আসছি। শেষ পর্যন্ত তোর মনের আশা পূর্ণ হলো। বুঝি খোরমা খেজুর টাইপের বিয়ে, আজ তোর আমাকে বিয়ে করতেই হবে। ও বুঝলাম। তোর কোনো রিয়াকশনই নেই। সত্যি করে বলতো, তুই কি আমাকে বিয়ে করতে চাস না? তোর কি মনে হয় আমি তোকে বিয়ে করতে চাই না? না, এটা মনে হয়? শোন, আমি তোর সঙ্গে 1000 বছর আমার এই জীবনটা কাটাতে চাই। হ্যালো হ্যালো, অর্ণবের জীবন চলছে অনন্যার ভালোবাসার স্মৃতি নিয়ে। অর্ণবের একটাই চাওয়া, ওপারেও ভালো থাকুক তার ভালোবাসা।